আসসালামু আলাইকুম। জবস ফেয়ার বিডিতে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান ইমন। আজকে আমরা অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। যারা চাকরি প্রার্থী এবং যারা অলরেডি গ্রাজুয়েশন শেষ করেছেন বা শেষের দিকে রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আপনারা অনেকেই হয়তো জানেন না কিভাবে চাকরি খুঁজে পাবেন, কোথায় সার্কুলার হয়, কিংবা খুব সহজে আপনারা কোথায় চাকরি সার্কুলার গুলো দেখতে পারবেন। সো এই বিষয়ে জানাতে আমি আপনাদের দুইটি ওয়েবসাইটের লিংক দেখাবো বা ওয়েবসাইট ভিজিট করে দেখাবো, যেখানে আপনি খুব সহজেই আপনার সেই কাঙ্ক্ষিত চাকরিটির সার্কুলার খুঁজে পাবেন এবং যেখান থেকে আপনি খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার প্রথমটি হচ্ছে alljobsteletalk.com.bd। এই ওয়েবসাইটটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনি অল জবস বাই টেলিটক এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখানে আপনি সব ধরনের গভর্নমেন্ট জবের ইনফরমেশন পেয়ে যাবেন এবং ডেডলাইন এবং অ্যাপ্লিকেশনের লিঙ্কও এখান থেকে আপনি পেয়ে যাবেন। সো এই সাইটটিতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অতি সহজেই বাংলাদেশের সব ধরনের চাকরির আপডেট এবং নিউজ পেতে পারেন। অ্যান্ড অনেকের আগ্রহ প্রাইভেট জবের দিকে। সো বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট এবং সবচেয়ে রিকমেন্ডেবল ওয়েবসাইট যদি বলা হয় সেটা হচ্ছে বিডি জবস। সো আপনারা বিডি জবস এর ওয়েবসাইটে ভিজিট করবেন, সেখান থেকে আপনারা বেসিক কিছু ইনফরমেশন দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সিভি বিল্ড আপ করবেন, অ্যান্ড এখানে আপনি কোম্পানি ওয়াইজ বিভিন্ন ধরনের জবে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনারা যদি লক্ষ্য করে থাকি, এখন আমরা দেখতে পাচ্ছি লাইভ জব রয়েছে 4155টি, ভ্যাকেন্সি খালি আছে 17,210টি এবং 2,424টির মতো কোম্পানি রয়েছে। সো আপনি এখানে আপনার ডিভিশন যেমন ঢাকা এতটি জব অ্যাভেলেবেল আছে, বরিশালে, খুলনায়, প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা ভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো যারা ফ্রেশার এবং যারা চাকরির বাজারে নতুন আসতে চাচ্ছেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই দুইটি ওয়েবসাইটে সবসময় খেয়াল রাখবেন। একটি হচ্ছে অল জবস বাই টেলিটক, আরেকটা হচ্ছে bdjobs.com। এখানে আপনি খেয়াল রেখে আপনার সিভি কে বিল্ড আপ করে, সিভি আপডেট এবং বিভিন্ন জবে অ্যাপ্লিকেশন করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি খুঁজে পেতে পারেন। সো আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।